নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। এই পৃথিবীতে নাস্তিক, মুরতাদ, তাসলিমা নাসরিনের মুরিদান, খোদাদ্রোহী যারা আছে তারা কোরআনের ভুল ধরে যে কোরআন বৈষম্য করেছে নারী আর পুরুষের ক্ষেত্রে, সম্পত্তি বন্টনের ক্ষেত্রে। পুরুষ ডবল পাবে, মহিলা সিঙ্গেল পাবে, অর্থাৎ পুরুষ পাবে 2 অংশ, মহিলা পাবে 1 অংশ। এটা তারা ভুল ধরেছে, এটা নাকি আল্লাহ বৈষম্য করেছেন। কিন্তু তার এই পুরা ব্যাপারটা খতিয়ে দেখলো না যে এই যে আল্লাহ পাকের এই বন্টন, এই বন্টনটা কতটা যুক্তিযুক্ত না যুক্তি বহির্ভূত। আল্লাহ পাক পুরুষকে ডবল দিয়েছেন, কিন্তু সমস্ত খরচ তো পুরুষকে দিয়েছেন। যেমন একটা মেয়ে যতদিন বাবার বাড়িতে থাকে সমস্ত খরচ তার বাবার, মেয়ের কোনো খরচ নাই। এই মেয়েটাকে বিয়ে দেওয়ার পরে যখন সে স্বামীর বাড়িতে যায় সমস্ত খরচ তার স্বামীর, তার কোনো খরচ নাই। এরপরে একটা মেয়ে যেমন বাবার অংশ পাইল, ঠিক তেমনি করে সে তার স্বামীর অংশ পাবে এবং সে তার মায়ের অংশ পাবে। তো 3 জায়গার থেকে সে পাইল, অথচ তার সারা জীবনে কোনো খরচ রইল না, কারণ বাবার বাড়িতে থাকাকালীন সময়ে বাবার খরচে চলছে, স্বামীর বাড়িতে থাকাকালীন সময়ে সমস্ত খরচ স্বামীর। তো সেক্ষেত্রে একজন মহিলা যদি তার ওই সম্পদ বিক্রি করে, সে যদি কোটি 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 টাকার মালিকও হয়, ইসলাম তার কোনো খরচ সংসারে রাখে নাই, স্বামীকেই খরচ বহন করতে হবে। ব্যাপারটা হলো এরকম, মনে করেন এক পিতার 2 সন্তান, একটা ছেলে একটা মেয়ে, তারা কক্সবাজারে গেল ঘুরতে। বাবা ছেলেকে 2 লাখ টাকা দিলেন, মেয়েকে 1 লাখ টাকা দিলেন, বলে দিলেন যে যাতায়াত খরচ, হোটেল খরচ, খাওয়া দাওয়া খরচ, ঘোরাফেরা খরচ সব বহন করবে তোমার ভাই, আর তোমার কোনো খরচ নাই। এখন এই ছেলেটা 2 লাখ টাকা পাইলো, ডবল পাইলো ঠিকই, কিন্তু খরচ কিন্তু তার সব। মেয়ে 1 লাখ পাইছে, কিন্তু তার কোনো খরচ নাই। যখন কক্সবাজার গেল, ভাড়া দিয়া, হোটেল খরচ দিয়া, এরপরে খাওয়া দাওয়া খরচ দিয়া, ঘোরাফেরা খরচ দিয়া, দেখা গেল ছেলেটার প্রায় 1,30,000 টাকা খরচ হয়ে গেছে। মেয়ের কিন্তু 1 লাখ পুরোই আছে। যখন সে বাড়িতে আসলো, ঢাকায় আসলো, তখন তার আব্বার কাছে হিসাব দিতে গিয়ে বলল যে বাবা, আমার তো 1,30,000 শেষ, 70,000 আছে, আর আমার বোনের পুরো 1 লাখই আছে। ইসলাম এভাবেই বন্টন করেছেন। এই বন্টনটা যাদের পছন্দ হয় না, তারা ইসলামের বিরুদ্ধে, এই খোদাদ্রোহী গোষ্ঠী, তারা সবসময় লেগে থাকে যে ইসলাম বৈষম্য করেছে। কোথায় বৈষম্য করলো? আমি ধর্মপুরাণ ইসলামী ব্যক্তিত্ব যারা মহিলা আছে তাদের অনেকের মধ্যেই দেখছি যে ইসলামের এই বন্টনে তারা খুবই সন্তুষ্ট, আল্লাহ পাকের উপর তারা খুবই সন্তুষ্ট। তারা তো কেউ মনে করে না যে ইসলাম আমাদের ঠকাইছে। তো তোমরা কেন এত লাফাও? তোমাদের আসল লাফানি হলো ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে। তারপরে আমাদের বাংলাদেশে আমি দেখি চাক্ষুষ যে জিনিসটা দেখতে পাই সেটা হলো, ইসলাম যতটুকুন দিয়েছে এতটুকুনই তো কেউ দিতে চায় না, বোনদেরকে দিতে চায় না, বোনদেরকে এতটুকুনি ঠকাইতে চায়। যেখানে সমাজ কোরআনে বর্ণিত 2 অংশ, 2 ভাগ ছেলে পাবে, 1 ভাগ মেয়ে পাবে, এই মেয়ের 1 ভাগ মেয়ের কাছে উঠাইয়া দেওয়া, এটাই তো আমি ফ্যামিলির মধ্যে অভাব দেখি। অনেকেই দেয় না, অনেক মেয়েরাও এমন আছে চাইতেও যায় না, কয় না বিয়া শাদী দিয়া দিছে, বিয়া শাদী দিয়া দিছে, তাতে কি হয়েছে? সম্পত্তির মালিক তো তুমি। আর একটা তারা ইসলামের উপর আরেকটা অভিযোগ করে, নাউজুবিল্লাহ, তারা বলে যে কোরআনে আছে ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, মহিলারা তাদের ঘরে অবস্থান করবে। পুরুষ যেমন বাইরে বাইরে ঘুরে বেড়ায়, মহিলা ওরকম বাহিরে বাহিরে ঘুরে বেড়াইতে পারবে না। মহিলা ঘরে অবস্থান করবে। আল্লাহ পাক যে বিধান দিলেন,
অর্থাৎ বাহির হইলেও তাদের ঘরের পরিবেশ রেখা বাহির হইতে হবে। বের হইতে পারবে না এমনটি ইসলামে নাই, তবে ঘরকে তারা প্রাধান্য দেবে। এই কথা কেন বললেন আল্লাহ? সৃষ্টিগতভাবে মহিলাদের কিছু দায়িত্ব আছে। সৃষ্টিগতভাবে যেমন মহিলারা পেটে সন্তান ধারণ করেন, এরপরে মহিলা তারা সন্তান প্রসব করেন, এরপরে সন্তানকে প্রায় 2.5 বছর দুধ পান করান। এখন একজন মহিলার বা একজন মায়ের বা একজন নারীর যদি সন্তান পেটে আসে, তো তার জন্য ঘরে বিশ্রামে থাকা এটা ভালো, না তার জন্য খেতে জমি চাষ করা ভালো, না তার জন্য রিক্সা চালান ভালো? কোনটা ভালো? যেটা ভালো ওইটাই কোরআন বলেছে, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, তোমরা ঘরে অবস্থান করবে। একজন মহিলা যখন প্রসব করলো, একটা সন্তান প্রসব করবে, তখন কি তার জন্য ঘর ভালো, না তার জন্য জমি চাষ করা, খেতে কোদাল দিয়া কাটা, অথবা বিমান চালানো, গাড়ি চালানো, এগুলো ভালো? কোনটা ভালো? যেটা ভালো এটাই ইসলাম বিধান দিয়েছে, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, তোমরা ঘরে অবস্থান করো। একটা মহিলা তার কলিজার টুকরা সন্তান, যেই সন্তানের খেদমত করলে তার কাছে ভালো লাগে, যে সন্তানের চেহারা দেখলে তার কাছে ভালো লাগে, ওই সন্তানকে 2.5 বছর দুধ পান করাবে 30টি মাস। এই দুধ পান করাকালীন সময়ে ঘরে অবস্থান ভালো, না বিমানের পাইলট গিলি করা ভালো? কোনটা ভালো? যেটা ভালো সেটাই কোরআন বলেছে, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, তোমরা ঘরে অবস্থান করবে। এই ঘরে অবস্থান করবে কোরআন কেন বললো? এটাই নাকি কোরআন বৈষম্য করে ফেলেছে, নাউজুবিল্লাহ। তো সৃষ্টিগতভাবে মহিলাদের জন্য তো এই ঘরটাই সবচেয়ে উপযোগী জায়গা। এরপরে দেখা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিধান দিয়েছেন, এই বিধানের বিরোধিতা করা লাগবে, এজন্য তারা বিরোধিতা করে। তা আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, তিনি আমাদের হেদায়েত দিন, আমরা যেন বুঝতে পারি ইসলামের এই বিধান পেয়ে কোনো মহিলা কি অসন্তুষ্ট হইছে? কোনো মহিলা কি আল্লাহ থেকে মুখ ফিরিয়ে নিছে? কোথাও না, সামান্যও না। বরং মহিলারা সন্তুষ্ট। একজন পুরুষ বাহিরে কত ঝক্কি ঝামেলা, অনেক সময় জীবনটা পকেটে নিয়ে তাকে চলতে হয়, এত হাজারটা ঝামেলা, সে কষ্ট করে উপার্জন করে বাড়িতে এনে তার স্ত্রীকে দেয়, স্ত্রী সেগুলো পাক টাক করে সুন্দর করে সাজায় স্বামী নিয়ার সুখের সংসার করে। এটা তোমার কাছে ভালো লাগে না? না, তাসলিমা নাসরিন তো বিবাহই করে নাই, পুরুষ জাতকে সে দেখতে পারে না, নাউজুবিল্লাহ। তো তাসলিমার কথাই যদি সত্য হইতো, ও যেমন বিয়া করে নাই, আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামের স্ত্রী হাওয়া আলাইহাস সালাম, তিনি যদি বিবাহ না করতেন, স্বামীর সংসার না করতেন, তাহলে আজকে পৃথিবীতে কোটি কোটি মানুষ কোত্থেকে আসতো? তাসলিমার যদি তারা কবুল করতেন, তাসলিমা যেটা বলে ওইটাই যদি তারা গ্রহণ করতেন, তাহলে তো পৃথিবীতে মানুষ আর হইতো না। সে তো স্বামী গ্রহণ করে নাই। এমন অযৌক্তিক মহিলা পৃথিবীতে আরেকটা আছে কিনা জানি না। যা মন চাইলো সে বললো যে ইসলাম বৈষম্য করেছে, ইসলাম আমাদেরকে ঠকাইছে। ইসলাম তোমাদেরকে কেমনে ঠকাইলো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পৃথিবীতে আসেন, তখন নারীদেরকে কবর দেওয়া হতো জীবন্ত, ছোট ছোট মেয়েদেরকে, শিশুদেরকে কবর দেওয়া হতো। শত শত কবর দেওয়ার ঘটনা ঘটেছিল। মেয়ে সন্তান হইলে পরে তারা নিজেদের অকল্যাণ হইছে মনে করত। ঠিক ওই সময় নবীজি মেয়েদেরকে এত ঊর্ধ্বে তুলে আনলেন। নবীজি বললেন, 3টা জিনিস আমার কাছে সবচাইতে বেশি প্রিয়। একটি হলো সুগন্ধি, 2 নম্বর হলো নারী, 3 নম্বর হলো নামাজ। কুররাতু আইনি, আমার চক্ষুকে শীতল করে। সুবহানাল্লাহ। দেখেন, নামাজ আর সুগন্ধি, তার মাঝখানে নারী। তার মানে নারীদেরকে নবীজি কত ঊর্ধ্বে তুলে আনলেন। নারী যখন শিশু থাকে, তখন সে হয় একটা জান্নাত। নবীজি বলেছেন, একটা মেয়ে মানে একটা জান্নাত, 2টা মেয়ে মানে 2টা জান্নাত। সুবহানাল্লাহ। এরপরে নারী যখন
আপনার স্ত্রী হয়, তখন নবীজি বলছেন যে ওই স্বামী সবচেয়ে উত্তম যেই স্বামী তার স্ত্রীর কাছে উত্তম। সুবহানাল্লাহ। তার মানে স্বামী উত্তম হইতে হলে সার্টিফিকেটটা লাগে স্ত্রীর। নারী যখন ছেলে সন্তানের মা হয় তখন আল্লাহ পাক বলেন যে ওই সন্তানের জান্নাত মায়ের পদতলে হয়, অর্থাৎ পুরো জান্নাতটাই নারীর পায়ের নিচে এনে দেন আল্লাহ। এরপরেও তুমি বলবা ইসলাম নারীদেরকে ঠকাইছে, ইসলাম নারীদের কিছু দেয় নাই, বৈষম্য করেছে। নাউজুবিল্লাহি মিন যালিক। এগুলো নাস্তিকদের ইসলাম বিরোধী কথাবার্তা, যা শুনে অনেক পোলাপান হয়তো মনে করে আসলেই তো, আসলে তো ইসলামের আসল রূপটা তা জানে না, ইসলামের সৌন্দর্যটা তারা জানে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সমস্ত নাস্তিক মুরতাদদের থেকে আমাদেরকে হেফাজত করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।